আপনারা কি এটাকে চেনেন? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থকরী ফসল পাট। আর আমরা পাটকে সোনালী আঁশ বলে থাকি। কিভাবে সেই সোনালী আঁশ তৈরি হয় আর কোথা থেকেই বা এই সোনালী আঁশ আসে? বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ফরিদপুর জেলা, অর্থাৎ পাট বাংলাদেশের যে সোনালী আঁশ আর পাটের রাজধানী ফরিদপুরেই আমার মামার বাড়ি, তাই ঘুরতে চলে এসেছি। আর আপনাদেরও দেখাবো কিভাবে এই সোনালী আঁশকে প্রসেসিং করা হয়। সো আমি আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আশা করা যায় সকলেই চিনতে পারবেন আসলে এই যে বাঁশে কিভাবে পাট শুকানো হচ্ছে। এগুলো শুকনো হয় না কেন? না, কয়দিন লাগবে শুকাতে? সকাল 10টা। আমার মামার কি পাট আছে? ও, সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম একজন লোক কিভাবে সেই পাটটা প্রসেসিং করতেছে, অর্থাৎ পাটকাঠি থেকে আলাদা করার পর যে আঁশটা বের হয় সেটা কিভাবে ধৌত করা হয় সেটাই আপনাদের দেখাবো। সো গ্রামের একটা সুন্দর বিষয় হচ্ছে কোনো নতুন মানুষ দেখলে তারা কিন্তু জিজ্ঞাসাই করে যে আপনি কোথা থেকে এসেছেন। তো তার সাথেও আমার কথোপকথন তেমনই হচ্ছে। দেশ বাড়ি যশোর। বুঝিনি। ভালো আছেন তো? ও আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? পাট কি সব কমপ্লিট কাটা? কখন লাভিয়েছেন? সকালে? ও, নামাজ পড়েই লাগিয়েছে। দেখুন কি চমৎকার ভাবে তিনি পাট প্রসেসিং করতেছে, অর্থাৎ এইভাবেই পাট ভালোভাবে ধোয়া হয় আর ধোয়ার পরেই কিন্তু চমৎকার ভাবে সেটা বেঁধে উপরে রাখা হয়। এইভাবেই কিন্তু ধারাবাহিকভাবে তিনি প্রত্যেকটা আটির পাট কিন্তু চমৎকারভাবে ওয়াশ করতেছেন। আর তার সাথে আমি কথোপকথন করলাম যে পাটের ফলন এইবার কেমন হয়েছে। তিনি আমাকে বলল যে এইবার তাদের লস প্রজেক্ট, কারণ পাট যেখানে 10 হাত হওয়ার কথা সেখানে হয়েছে 5 থেকে 6 হাত, অর্থাৎ পাটে অনেক বেশি এবার লস হওয়ার সম্ভাবনা বেশি। সো তার সাথে আমার কথোপকথন এটাই হলো। আর তিনি যে সুন্দরভাবে পাটগুলো প্রসেস করতেছেন সেটাও আমি দেখা শুরু করলাম আর আপনাদেরও দেখতে বলতেছি, কারণ আপনারা তো জানেন যে পাট বাংলাদেশের সোনালী আঁশ, কিন্তু সেই সোনালী আঁশকে মানে সঠিকভাবে নিয়ে আসা পর্যন্ত কত কষ্ট করতে হয় সেটাই দেখুন। সো আমরা কিন্তু চমৎকারভাবে দেখতেছি তিনি কিন্তু একজন অভিজ্ঞ মানুষ আর তিনি এইভাবেই কিন্তু পাট সবসময় প্রসেসিং করেন। সো চমৎকারভাবে কিন্তু তিনি পাট ওয়াশ করতেছেন আর এইভাবেই কিন্তু তিনি ধৈর্য সহকারে কাজ চালাই যাচ্ছেন। আর আপনারা সামান্য কিছু কাজ করতে বললে সেটা ধৈর্য সহকারে করতে পারেন না। আর এই মানুষটা দেখুন চমৎকারভাবে কাজ কিন্তু ধারাবাহিকভাবে করেই যাচ্ছে, তার কোনো একঘেয়েমিতা নেই। সো আজকের ভিডিওটা গ্রাম অঞ্চলে এমনই ছিল। সো আপনাদের কেমন লাগলো আমাকে জানায়েন। ধন্যবাদ সবাইকে।